নমস্কার, রিফ্লেক্ট উইথ সংহিতাতে সকল বন্ধুদের অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের আলোচনা শুরু করব। তবে আজকের আলোচনা শুরু করার আগে আমি একটা জিনিস জানতে চাই যে আমার এই আলোচনা আদৌ আপনাদের কোনো কাজে লাগছে কিনা, বা আপনারা আমার এই আলোচনাকে ভালোবাসছেন কিনা এবং কেউ এর দ্বারা উপকৃত হচ্ছেন কিনা। যদি কেউ উপকৃত হন বা না হন, ভালো লাগে বা না লাগে, প্লিজ আপনারা আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে জানান। তাহলে আমি আরও উৎসাহী হব এবং আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। তো আজকের আলোচনা সেটা হচ্ছে, এই সমাজে অনেক রকমের মানুষ আছেন। তার মধ্যে কিছু মানুষ আছেন যারা অপরকে দুঃখ দিয়ে আনন্দ পান, বা অপরকে আঘাত করে তাদের খুব ভালো লাগে অপরকে আঘাত করে। ধরুন, উদাহরণ হিসাবে যদি বলতে পারি, যে আপনি হয়তো আপনার পরিবারের কোনো কাছের জনকে হারিয়েছেন। হ্যাঁ, তারা কি করে, বারবার আপনার কাছে আসে এবং সেই বিষয়টাকে বারবার আপনার সামনে উত্থাপন করে আপনাকে আরও বেশি দুঃখী করে তোলে। আপনি হয়তো চাইছেন যে সেই ব্যাপারটার থেকে দূরে থাকতে, ভুলে থাকতে, এবং সেই প্রসঙ্গটা যাতে না ওঠে সেই চেষ্টা আপনি করতে চাইছেন, কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ বা সমাজ আপনাকে সেটা করতে দিচ্ছেন। বারবার আপনি তাদের বোঝানোর চেষ্টা করেছেন যে এই বিষয়টা আপনার ভালো লাগছে না এবং আপনি এটার থেকে দূরে থাকতে চান, এটা নিয়ে আলোচনা করতে চান না, কিন্তু তারা কিছুতেই সেটা শুনছেন না, বা বারবার করে আপনার কাছে এসে বারবার একই ব্যাপারে কথাবার্তা বলছেন। তার ফলে আপনার অবসাদ আরও বেড়ে যাচ্ছে এবং আপনি তখন নিজেকে আরও গুটিয়ে নিচ্ছেন, নিজেকে আরও ঘরের মধ্যে বন্ধ করে রাখছেন, এই সমস্ত। কিন্তু আমি বলবো, আপনারা এতে একদম বিচলিত হবেন না। দেখুন, কষ্টটা তো কেউ নিতে পারে না, কষ্টটা একদম আপনার নিজের। তো আপনি যখন এত কিছু করার পরেও যখন তারা শুনছেন না, তখন আপনি কি করতে পারেন, আপনি নিজেকে এমন ভাব দেখাবেন যাতে ওনারা বলছেন, আপনার তাতে কিছু এফেক্ট করছে না আপনাকে সেটা। কিন্তু জানি সেটা করাটা অতটা সোজা না। তা আপনি কি করতে পারেন, আপনি কিছুক্ষণ 5-10 মিনিটের জন্য তাদের কাছ থেকে আপনি একটু আলাদা ঘরে গিয়ে বা আলাদা কোনো জায়গায় গিয়ে, ফাঁকা জায়গায় গিয়ে আপনি আপনার মনের ভার হালকা করার জন্য একটু কেঁদে নিলেন। কিন্তু সেই কাঁদার পর আপনি যখন আবার তাদের সামনে আসবেন, তখন আপনি একদম পুরো অন্য মানুষ। তারা যেন আপনাকে দেখে বুঝতে না পারে যে আপনি একেবারে দুঃখে ভেঙে পড়েছেন, বা একদম তাদের উদ্দেশ্য চরিতার্থ হয়েছে। আপনাকে দেখে তারা তখন একটু অবাকই হবেন, এবং আপনি নিজেকে এমনভাবে ভেতরে ভেতরে আপনি ভাঙছেন, আপনার অনুভূতি সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি লোকের সামনে আপনার দুর্বলতাটা প্রকাশ করবেন না, বা তাদেরকে বুঝতে দেবেন না যে তাদের কথাবার্তা বা তাদের এই আচরণ আপনাকে কতখানিটা আঘাত করছে। আপনি দেখেছেন তো, তাল গাছকে যখন আমরা দেখি, তখন কিন্তু আমরা মাথা নিচু করে দেখি না, মাথা উঁচু করে আমাদের তাল গাছকে দেখতে হয়। আপনি নিজেকে ঠিক সেই তাল গাছের মতো করে বানান, নিজেকে এমনভাবে বানান লোকে এমনিতেই আপনাকে, তারা ছুঁতেও পারবে না। আপনাকে দেখবার জন্য তাদের মাথা উঁচু করে দেখতে হবে, এবং সেই সম্ভ্রমের সাথেই আপনাকে দেখতে হবে। তারা আপনার ধারে কাছেও আসতে পারবে না। আপনার ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলুন। হ্যাঁ, কষ্ট, দুঃখ সব আপনার নিজস্ব, এবং সেটা কখনোই কারুর সামনে প্রকাশ করবেন না। যেটা আপনার একান্ত ব্যক্তিগত, সেটা আপনি আপনার নিজের মনের মধ্যেই রাখুন। লোকের সামনে প্রকাশ করে তাদেরকে আরও দুটো চারটে কথা বলা বা
একটা কপট সহানুভূতি দেখানোর সুযোগ করে দেবেন না। নিজেকে একদম ইস্পাতের মতন তৈরি করুন। এটুকুই আমার আজকের বার্তা আপনাদের কাছে। যদি আপনাদের আমার এই বার্তা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। নমস্কার।